আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক বন্ধুরা, আমি এখন উপস্থিত আছি নাগরপুর উপজেলার সওবতপুর ইউনিয়নের মাইলজানি গ্রামের এক বিশাল ঐতিহ্যবাহী রাখের পাশে। একসময় এই রাখটি ছিল গ্রামের মানুষের জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ। মাছ ধরা, গোসল, কাপড় কাচা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক আড্ডা পর্যন্ত সবকিছুর কেন্দ্রবিন্দু ছিল এই জলধার। গ্রামের মানুষের স্মৃতি আর বহু বছরের ঐতিহ্য জড়িয়ে আছে এই পানির সঙ্গে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজ আমি যেটা আপনাদের দেখাচ্ছি, এই পুরো রাখটি এখন কচুরিপানায় ঢেকে গিয়ে সম্পূর্ণভাবে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। প্রচুর পরিমাণ কচুরিপানা জমে থাকায় এখানে আর কেউ মাছ শিকার করতে পারছে না। গ্রামীণ যুবকরা যে মাছ ধরাকে অতিরিক্ত আয়ের একটি উৎস হিসেবে ব্যবহার করত, সেটিও এখন বন্ধ হয়ে গিয়েছে। শুধু মাছ ধরাই নয়, গোসল, কাপড় ধোয়া, এমনকি সাধারণ পানি ব্যবহার সব কিছুই সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। স্থানীয় মানুষ বলেছেন, তারা বহুবার চেষ্টা করেও এই বিশাল জায়গা কচুরিপানা নিজেরা পরিষ্কার করতে পারছে না। এটি মানুষের জন্য শুধু একটি পানির উৎস নয়, এটি তাদের শৈশবের স্মৃতি, গ্রামের পুরনো দিনের সৌন্দর্য এবং প্রজন্মের ঐতিহ্য বহন করে আছে। এখন এই কচুরিপানা পরিষ্কারের কাজটি মানুষের সাধ্যসীমার বাইরে চলে গিয়েছে। তাই এখানকার সাধারণ জনগণের দাবি, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ, যাতে এই ঐতিহ্যবাহী রাখটি আবারও আগের মতো পরিষ্কার হয়ে গ্রামের মানুষের ব্যবহারের উপযোগী হতে পারে। এটি শুধু একটি জলধার নয়, এটি গ্রামের জীবনের অংশ। প্রশাসন দ্রুত ব্যবস্থা নিলে মাইলজানি গ্রামের মানুষ আবারও এই পানির সুবিধা ভোগ করতে পারবে। আমি আবারও সবার পক্ষ থেকে অনুরোধ করছি, এই কচুরিপানা পরিষ্কার করতে যেন জরুরি ভিত্তিতে উদ্যোগ নেওয়া হয়। গ্রামের মানুষের স্মৃতি, ঐতিহ্য এবং প্রয়োজন সবকিছুই এই রাখের সঙ্গে জড়িয়ে আছে। তাই দ্রুত পদক্ষেপই হতে পারে এই সমস্যার সমাধান করতে। প্রিয় ভিউয়ার্স, আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।